অনেক পুরনো কথা। মেয়েদের প্রধান শত্রুকে, মেয়েদের প্রধান শত্রু হচ্ছে মেয়েরা। মেয়েদের সাথে শত্রুতা করার জন্য অন্য গ্রহ থেকে কোনো জন্তু জানোয়ার আসে নাই, অন্য গ্রহ থেকে কোনো প্রাণী আসে নাই। আসছে হচ্ছে এই গ্রহেরই যারা মা, খালা, বোন নামে পরিচিত, এরাই মেয়েদের প্রধান শত্রু। এখন বলেন, সব এত ভূমিকা করে আমি কেন বলতেছি? ধরেন, একটা ছেলে কখনোই আপনাকে সেই লেভেলের অপমান করতে পারবে না যা একটা মহিলা বা মেয়ে পারবে। ধরেন, কিছু কিছু মানুষ আছে, মহিলা আছে, যারা হচ্ছে মধ্যবয়স্ক, আপনি খারাপভাবে নিয়েন না প্লিজ, মধ্যবয়স্ক কিংবা কোনো ডিপ্রেশনের পেশেন্ট, খুবই ডিপ্রেশনে আছে, তার নিজের দৈহিক রূপ সৌন্দর্য, হাজব্যান্ডের মন মেজাজ সব কিছু নিয়ে ডিপ্রেশনে থাকে। তারপরে দেখা যায় যে তারা নানাভাবে সমাজে সবসময় ছিল, প্রেশারে ছিল, শাশুড়ির প্রেশার, শ্বশুরের প্রেশার, সংসারের প্রেশার, এইরকম একটা শ্রেণীর মহিলা আছে, সবার সংসারে আছে। এই ধরনের মহিলাগুলা করে কি জানেন? তাদের মনের যাবতীয় হতাশা, সব ক্ষোভ, এসব ঢালে হচ্ছে আরেকটা মহিলার উপরে, যে হচ্ছে হয়তোবা একটু সুন্দরী হবে, হয়তোবা একটু তার চাইতে স্মার্ট হবে, তার চাইতে একটু ভালো হবে, এই ধরনের মহিলার উপর ডিপ্রেশন ছাড়ে। এর উদাহরণ গতকাল আমরা সমুদ্র সৈকতে দেখছি। এখানে কোনো ছেলে মানুষ কিছু করে নাই। এক মহিলা এই যে আছে ভিকটিমের মাস্ক খুলছে, ভিডিও করছে। আপনি একবারও ভাবেন না আপনারা? আপনি সমুদ্রে সৈকতে একটা মানুষ, আমরা কি করে রিল্যাক্সের জন্য যাই? আচ্ছা, ঘুরতে গেছি, বেড়াইতে গেছি, রিল্যাক্সে বেড়ানোর জন্য আমরা অনেক সময় দেখা যায় কাপড় চোপড়ও চিন্তা ভাবনা করি যে অনেক কালারফুল হবে, অনেক এই হবে সেই হবে। তো এই একটা মানুষের রিল্যাক্স টাইম, তার নিশ্চয়ই স্বাধীন বাংলাদেশে অন্ততপক্ষে রিল্যাক্স করার রাইট আছে, সে যেই হোক, সেই যেই হতে পারে। আপনারা বলতে পারেন ভিন্ন মত, অমুক তমুক, কিন্তু আপনারা এটা স্বীকার করবেন তো যে তার রিল্যাক্স করার অবশ্যই তার মানে একটা দেশ, স্বাধীন দেশে তার অধিকার আছে। তার মধ্যে আপনারা ভিডিও করতেছেন, কান ধরে উঠবোস করাচ্ছেন, এটা কোন সমাজে আছি? আপনারা কি পাচ্ছেন? এটা নিয়ে কি পাচ্ছেন? আমি সবচাইতে লজ্জিত, তাতে ওই মানে এদের এই সমস্ত ছেলেদের সহযোগিতা করতেছে একজন মহিলা। ওনার সন্তান থাকতে পারে, উনি কোনো মেয়ের মা হতে পারে, উনি আরও অনেক কিছু হতে পারে। আপনার তো আপনার তো উচিত ছিল সেই মেয়েটাকে রক্ষা করা, একটা মেয়ের আব্রু ফিরাই দেওয়া। আপনার রক্ষা ছিল, ইজ্জতের দিকে অন্ততপক্ষে সব মেয়েরা মিলে তার সেফ করা উচিত ছিল। সব মেয়েদের ইজ্জত তো একটা ইজ্জত আমি মনে করি। এখন বলতে পারেন কেউ খারাপ হতে পারে, কেউ ভালো হতে পারে। আমি খারাপ ভালো এখানে বিবেচনা আনবই না, আমি একদমই খারাপ ভালো বিবেচনা আনবো না। আমি 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 শুধুমাত্র একটা মানুষের অধিকার নিয়ে কথা বলতেছি। এখানে খারাপ ভালো বিবেচনার জন্য দেশ আছে, আইন আছে, রাষ্ট্র আছে, তারপর তার উপরেও তার কাঁধের দুইটা ফেরেস্তা আছে, সে যদি মুসলিম হয়। সেটা আমি আর আপনার কোনো রাইট নাই কারো কারো কষ্ট করে তার আমলনামা লিখে তার বেহেস্তে পৌঁছায় দেওয়া। আমার আর আপনার দায়িত্ব না যে আপনি কারো আমরা আমলনামা লিখবো আর তার বেহেস্তে পৌঁছাই দিব। দয়া করে এই সমস্ত ডিপ্রেশন আক্রান্ত মহিলারা, আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। আপনাদেরও ঘরে মেয়ে আছে, আপনাদের ঘরে ঘরে মা আছে, আপনাদের ঘরে ভবিষ্যতে বৌমা হবে। এই সমস্ত মহিলাগুলো দরকার, মানে আপনারা কোনো উপকার করতে পারবেন না, কিন্তু একটা মেয়ের এইভাবে সবার সামনে লজ্জিত করেন না, আব্রু করেন না। আপনারা একটা জিনিস মনে করবেন যে আসলে এটা বলতে চাইনি, আমি বলতে চাইনি। আমি যখন দেখতাম, আমি যখন আমার বাসায় থাকি, আমি যখন এখানে কাজ করতাম, আমি যখন একটা কলেজে কাজ করি, আপনারা সবাই জানতেন যে দেখা যায় যে আমি যখন এখানে যারা কাজ করে না, যারা সকালবেলা আমার মতো একটা মানে গুছায় বাইরে হতে পারে না, তাদের অনেকের মনে দেখা যায় আমার নিয়ে অনেক কষ্ট ছিল, যার এই সকালবেলায় তো এরকম করে যাইতেছে গুছাই টুছাই অমুক তমুক হ্যানতেন। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিপ্রেশন দয়া করে দূর করেন। আমরা ওটা অনেকেই ফেস করছি। আচ্ছা, ও তো হ্যান ত্যান এটা সেটা, তো ডিপ্রেশন দয়া করে দূর করেন, কারো উপর চাপিয়ে দিয়েন না আপনাদের ডিপ্রেশনটা। ভালো থাকেন সবাই।